আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আপনারা তো জানেন কিছুদিন আগে আমার ছেলে জাপান ট্যুর করে এসেছে। তো যেদিন আমার ছেলেকে এয়ারপোর্টে ড্রপ করে আসলাম, মানে সি অফ করে আসলাম, সেদিনের ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল। আমার ছেলে একটু আপসেট হয়ে পড়েছিল, কারণ বাবা মাকে ছেড়ে দেশের বাইরে ফার্স্ট টাইমই সে যাচ্ছে। তবে এবারে সফর সঙ্গী ছিল তার নানা মানে আমার বাবা ছিল তার সফর সঙ্গী। তো নানার সাথে থাই এয়ারপোর্টে তাদের ট্রানজিট ছিল, সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এবং ভালোভাবেই সে জাপান পৌঁছায়। তো জাপানের অটোমান গাওকেন ইউনিভার্সিটি ওসাকা সিটিতে অবস্থিত। সেখানে তাদের এই ইন্টারন্যাশনাল রোবোটিক কম্পিটিশনের অ্যারেঞ্জ হয় এবং বাংলাদেশও ওখানে চান্স পেয়েছিল। তো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার ছেলে ইনভাইটেশন পেয়েছিল। তো আমার ছেলে এই ইউনিভার্সাল রোবোটিক কম্পিটিশন 2025-এ অ্যাটেন্ড করে। শুধু তাই না, জাপানও ট্যুর করে এসেছে। বিশেষ করে জাপানের ট্রেনে চড়া নাকি খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু। তো এই ক্লামজিনেস যথেষ্ট। তো এখানেও সে যথেষ্টই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে বাবা মাকে ছাড়া, বুঝতেই পারছেন। সেই সাথে জাপানের সিটি ট্যুর তো সে করেইছে, আর জাপানের অনেক গল্প আমাকে এসে করেছে। আর সেই সাথে মজার ব্যাপার হচ্ছে যে তাদের ইউনিভার্সিটিতে, সেই অটোমান গাওকেন ইউনিভার্সিটিতে ওসাকা সিটিতে তাদের কম্পিটিশানের রিহার্সাল ছিল 19শে সেপ্টেম্বর। তো 19শে সেপ্টেম্বর বন্ধুবান্ধবদের সাথে ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া, সেই সাথে মজা করে রিহার্সাল করা, সবই হয়েছে তাদের। সেই সাথে কম্পিটিশানের জন্য তো ওয়েল প্রিপেয়ার্ড হয়ে গেল আমার ছেলে। আমাকেও ফোন করে জানালো যে সে খুবই ভালো আছে, জাপানের রাস্তাঘাটেও সে খুব এনজয় করছে। আর ইউনিভার্সিটিতে বন্ধুদের সাথে এনজয়মেন্ট তো চলতেই আছে। তো নানা রকম চিল হয়েছে তাদের মধ্যে। তো সেই সাথে নানার সাথেও বিভিন্ন পোর্শানে ঘুরে বেরিয়েছে আর ছবিও তুলেছে। তো স্ক্রিনে দেখলাম এই যে অস্ট্রেলিয়ার পরে বাংলাদেশ দেখালো, আর বাংলাদেশে পার্টিসিপেন্টসদের ছবি যখন দেখাচ্ছিল আমি খুবই এক্সাইটেড ছিলাম, দেখতেছিলাম যে কখন আমার ছেলেকে দেখাবে। দেখাতে দেখাতে এই যে কয়েকজন পার্টিসিপেন্টকে দেখালো বাংলাদেশের, তারপরে আরও কিছু পার্টিসিপেন্ট। এই যে সেকেন্ড ফটোটাই হচ্ছে আমার ছেলের ফটো। তো এটা যখন আমি দেখলাম খুবই এক্সাইটেড হয়ে গেলাম, এবং আমি মানে কি বলবো, ভাষায় বোঝাতে পারছি না যে আমার ছেলে এত ছোট বয়সে একটা কম্পিটিশানে চান্স পেয়েছে। তো দেশে ফেরার পরে ওর একটা ছোটোখাটো ইন্টারভিউ নিয়ে নিলাম, চলুন দেখাই আপনাদের। Sinan, my son, very recently you visited Japan and participated there in an international competition, the Universal Robotics Challenge 2025, launched by Octobrain in the campus of Ottoman Gaoken University. Tell us, how was your tour as well as the competition you participated with your team? Yes, it was a very enjoyable and wonderful tour, and it is still one of the best in my entire life. My grandfather was there to look after me all the time, so I did not have any problem in living and getting used to Japan for 5 days. I also got like a lot of my closest friends that are in my team, the AMS robots, and their parents, for having a homely environment. It was a very unique experience for me, since I got to be with my friends and their parents in a homely environment, and it is like the first time I have ever participated in an international competition, let alone an international one. I was very scared during the competition though, because of how our computer on which we coded the robot had shut down and before we transferred the coding. But luckily sir gave us a spare computer on which we worked and finished the coding just in time to continue the rest of our competition. What is your achievement in this international competition like URC 2025? My achievement in the Universal Robotics Challenge 2025 was definitely the experience I had from building robots and being with my friends and coding in a very big stage. I mean, I did not win anything, but the experience is all that counts. Who gave
you the most encouragement to participate in the competition? The people who gave me the most, me and my team, the most encouragement to participate in the competition were definitely our sirs. As to be honest, I would not even have gotten into the summer camp which took us to the competition unless they had encouraged us. So, and during the competition and the whole trip, they were always there to help us, guide us, and give us tips and tricks. So I'm very thankful to them. And of course, they also helped us navigate Japan's metro, which is very hard to navigate. Do you think you will be able to improve yourself in the field of robot building in the following days? Yes, I definitely think I will be able to improve myself in the field of robot building in the following days, as this competition, international competition, was one of the biggest experiences I ever had. So this actually gave me like a lot more experience and a lot more taught me a lot more tips and tricks to use while robot building. All thanks to the sirs, of course, who helped, who taught us these. But I think if I manage to get chances to more of these types of events, I will definitely improve my skills in this path. Are you hopeful that the robotic teams of Bangladesh will improve throughout the years and you will be able to qualify again for this competition the next year? I'm very hopeful that the robotic teams of Bangladesh will continue to expand in the following years. The experience we gathered from the URC 2025 is priceless and will help us a lot, and also has shown us the potential we have. With growing interest, better resources, and the dedication of our mentors, I believe our team will perform even better than next year if we qualify, that is. I'm also confident that with the hard work, we'll qualify again for next year's competition. Thank you very much, Sinan. Thanks also to your teacher of Octobrain. Thank you. Welcome. আমার ছেলে কিন্তু ক্লাস 5-এ পড়ে, তো এই ছোট্ট বয়সে সে একটা ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল কম্পিটিশনে চান্স পেয়েছে এবং জাপান ট্যুর করে এসেছে। এটা আমার জন্য খুবই গর্বের বিষয়। ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া আর বন্ধুদের সাথে আড্ডা সবই হয়েছে। তো ভিউয়ার্স, আমার ছেলের এই জাপান ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।